আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে দিন দিন করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই তোমরা কি করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আর যেখানে বেশি লোকজনের সমাগম সেখান থেকে তোমরা নিজেকে অ্যাভয়েড করে চলো। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সেই সাথে সাথে তোমার পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করো। এতে কি হবে, যে করোনা যেভাবে প্রাদুর্ভাব ঘটছে বা করোনা যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, এটা কি হবে, স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের এটাকে অতিক্রম করাটা অনেকটাই সহজ হবে। এর আগে তোমরা কিন্তু জানো যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি করোনার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য 5টি নির্দেশনা দিয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সেই নির্দেশনাগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই সাথে কিন্তু এখন আবার তার ইয়েতেই যুক্ত হচ্ছে হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখো, করোনা সতর্কতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা, করোনা সতর্কতা নিয়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি করেছে, কয়েকটা নির্দেশনা দিয়েছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল বন্ধুরা আছো, তোমরা অনেকেই আমাকে বলেছো যে ভাইয়া আসলে কি আমাদের ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো পরীক্ষা স্থগিত হবে কিনা বা ক্লাস বন্ধ হবে কিনা। না, এ বিষয়ে এখনো কোনো জরুরি নির্দেশনা আসেনি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা সতর্কতা জারি হিসাবে যে নির্দেশনা দিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে দেখো, এই যে এখানে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে কি বলছে তারা। এখানে বলছে প্রতিবেশী ভারত সহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করছে সরকার। এমন অবস্থায় দেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে 5 দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যে 5টি দফা নির্দেশনা দিয়েছিল, এবার জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একই দফাগুলো নির্দেশনা দিচ্ছে। এখন কথা হলো যে আসলে কি করোনা যেভাবে হচ্ছে এটা কোন দিকে যায়, এখনো কিন্তু কিছুই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত এটা নিয়ে এখনো কোনো কিছু শেষভাবে বা একদম শেষ করে বলার মতন কিছুই আসে নাই। কারণ এটা ডিপেন্ড করবে হলো আমাদের স্বাস্থ্যবিধি কতটুকু আমরা মানছি। আমাদের এই স্বাস্থ্যবিধি যদি আমরা ঠিকঠাক মতো যদি মানতে পারি, তাহলে হয়তোবা করোনার যে সংক্রমণ এটা কমে যেতে পারে। আর যদি আমাদের স্বাস্থ্যবিধি মানতে অনেক সমস্যা হয় বা আমরা স্বাস্থ্যবিধি না মানি, তাহলে হয়তোবা এটা প্রকট আকার ধারণ করলে সে সময় কিন্তু আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও হতে পারে। সেই সাথে ন্যাশনাল ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু সে সময় করোনার কারণে কিন্তু বন্ধ হলেও হতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু বলে দিয়েছে যে তারা এই সতর্কতা যে নির্দেশনা যে দাবি করেছে আর নির্দেশনা জারি করেছে, এটা যাতে সবাই মানে বা মানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে স্বাস্থ্য বিষয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু বলে কয়ে ধরে ধরে কিন্তু স্বাস্থ্য সচেতনতা করা সম্ভব না। আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হব এবং প্রত্যেকে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে উদ্বুদ্ধ করব। এভাবে যদি আমরা এই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে পারি, তাহলে কিন্তু করোনাকে কিন্তু অতিক্রম করা বা করোনাকে প্রতিরোধ করা কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হবে। তাই আমরা সবাই কি করব, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং অন্যদেরকে স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকেও দেখার সুযোগ করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।